আজ আমি গিয়েছিলাম বোলপুর থেকে বর্ধমান বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি, কিন্তু শেষে যা হলো সেটা একদমই প্ল্যানের মধ্যে ছিল না। বর্ধমান স্টেশনে টোটোওয়ালার সঙ্গে দরদাম, বিয়ে বাড়িতে হঠাৎ করে ঝিমঝিম করে বৃষ্টি, আর বাড়ি আসার সময় ট্রেন মিস হতে হতে বেঁচে যাওয়া। আজকের দিনের গল্পটা শেষ পর্যন্ত দেখো, না দেখলে আফসোস করবে। হ্যালো এভরিওয়ান, আমি রিয়াজ। আজ দুপুর 4:15 ট্রেন, তাই একটু আগে আগেই বোলপুর স্টেশনে চলে এলাম। তারপর শুরু হলো অপেক্ষা আর অপেক্ষা। প্রায় 30 মিনিটেরও বেশি অপেক্ষা করার পর অবশেষে ট্রেন এলো। ভাগ্য ভালো আমার কনফার্ম টিকিট ছিল, আর ট্রেনও বেশ ফাঁকা। তারপর হঠাৎ চোখে পড়লো ট্রেনের আয়না। এত পরিষ্কার আয়না আমি জীবনে ট্রেনে প্রথম দেখলাম। মনে হচ্ছিল একটা সেলফি না তুললে পাপ হবে। বাইরের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে বর্ধমান পৌঁছে গেলাম কিছু টেরই পেলাম না। স্টেশন থেকে বের হতেই শুরু হলো আসল খেলা, টোটো ভাড়া। একজন টোটো কাকু বলছে 200, আর একজন বলছে 150। কিন্তু ভাই আমরাও বোলপুরের মানুষ, টোটোতে পিএইচডি করা আছে। অনেক দরদাম করার পর শেষমেশ 3 জন মিলে 90-তে ডিল ফাইনাল হলো। তারপর আমরা টোটো ধরে চলে এলাম হোটেল আরজেতে। আজকের বিয়েটা এখানেই হচ্ছে। ভিতরে ঢুকতেই মনে হলো এটা বিয়ে নাকি রাজপ্রাসাদ। আর যারা ভাবছো আমি বিনা নিমন্ত্রণে বিয়ে খেতে চলে এসেছি, আরে না ভাই, আজকে আমাদের শুট ছিল এখানে। তোমাদের বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য এমন রাজকীয় ডেকোরেশন করতে চাইলে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো ব্লু রোজ প্রোডাকশনের সাথে। আমি স্ক্রিনে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করে দেবো, তোমরা যদি চাও তাহলে কন্ট্যাক্ট করে নিও। সবকিছু ঠিকঠাকই চলছিল, এমন সময় শুরু হলো বৃষ্টি। শুটও বাকি, আবার ট্রেনও ধরতে হবে, তাই ভিজে ভিজে শুট কমপ্লিট করলাম। তারপর একদম র্যাপিডো বুক করে স্টেশনে দৌড়, কারণ 8:52 ট্রেন মিস মানেই রাত 12টা পর্যন্ত স্টেশনে মশা মারতে হবে। আমাদের ভাগ্য খুব ভালো, আর একটু দেরি হলে ট্রেন মিস হয়ে যেত। প্রায় 10:30টার দিকে বোলপুর পৌঁছালাম, কিন্তু একটা সমস্যা, সকাল থেকে শুধু ভাত খেয়েছিলাম, তাই স্টেশন থেকে বেরিয়ে সোজা বিরিয়ানির দোকানে। আমি এখন বিরিয়ানি খাই। তোমরা এমনই ব্লগ দেখার জন্য আমাকে ফলো করে রাখো। টাটা।